আসসালামু আলাইকুম। ১৯৯৮ সালে আমি একটা দলিল মূলে সম্পত্তি ক্রয় করেছি। সম্পত্তি ক্রয় করার পরে ওই সম্পত্তিতে আর আমি যাই নাই। ওই সম্পত্তিটা যে আমি কিনেছি তা আমি জানিই না। আমার করণীয় কি? আর ওই দলিলটা আমি কিভাবে পেতে পারি, বা ওই দলিলটা আমার কাছে আছে, ওই সম্পত্তিটা আমি কিভাবে উদ্ধার করতে পারি? দেখুন, কোনো একটা সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করে থাকে, তাহলে নিয়ম অনুসারে তাকে নিয়মিত খাজনা পরিশোধ করতে হয়। ৩ বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি পরপর খাজনা পরিশোধ না করে থাকে, তাহলে আইন অনুযায়ী ওই সম্পত্তিটা সরকার খাস করে নিতে পারে বা সরকারের দখলে নিতে পারে। দখলে নেওয়ার পর সরকার যে যা ইচ্ছা তাই করতে পারে। আপনার করণীয় কি? যদি কোনো ব্যক্তি এরকম হয়ে থাকে, কোনো সম্পত্তি ক্রয় করেছেন, ক্রয় করার পরে ওই সম্পত্তিটার কাছে আর যান নাই, তাহলে আপনাকে অবশ্যই এখন দেখতে হবে সম্পত্তিটা কোন অবস্থায় আছে। অবশ্যই যদি সরকারের ঘরে চলে যায়, তাহলে সরকারকে পার্টি করে মোকদ্দমা দায়ের করতে হবে, বা ওই সম্পত্তিটা যদি অন্য কোনো ব্যক্তি তৃতীয় ব্যক্তির কাছে বিক্রয় করে থাকে, তাহলে তাকেও পার্টি করে দলিল বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে। আর ওই সম্পত্তিটা যদি ওভাবেই পড়ে থাকে, খাসখুতি এনে যেয়ে থাকে, তাহলে আপনাকে রেকর্ড সংশোধন সহ দখল পুনরুদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হবে। আর যদি সরকারের কাছে না যায়, কারো কাছে না যেয়ে থাকে, তাহলে রেকর্ড সংশোধন করে আপনার দখল আপনি বুঝিয়ে পেতে পারেন। আবার আরেকটা প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি দুই ভাই একটা পৈতৃক সূত্রে সম্পত্তি পেয়েছে, ওই সম্পত্তিটা এক ভাই সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে, আবার কোনো এক পক্ষ পার্টিকুলার সমস্ত সম্পত্তি কিনেছে, উনি যাচাই বাছাই না করে 30, 40, 50 বছর আগে, তাহলে ওই সম্পত্তিটা, যেই ভাই বঞ্চিত, ওই সম্পত্তিটা সে ফিরিয়ে আনতে পারবে কিনা? এক কথায় প্রশ্ন হলো, অবশ্যই পারবে। তাকে ওয়ারিশান সার্টিফিকেট সহ আগে তাকে প্রমাণ করতে হবে সে ওই পিতার বৈধ সন্তান। প্রমাণ করে তারপরে তাকে মামলায় আসতে হবে। যদি কোনো ব্যক্তি সমস্ত সম্পত্তি, যেমন এক ভাই যদি বিক্রি করে থাকে, তাহলে তো কিছু, যেমন দুই ভাই যদি থাকে 50-50 টিকবে, আর 50 কি হবে? ওইটা বাতিল হবে। এখন যারা সম্পত্তিটা কিনলো তাদের কি হবে? অবশ্যই যদি সরল বিশ্বাসে কিনে থাকে, তাহলে তারা রেমেডি পাবে। এরকম ভুক্তভোগী হতে পারে, একটা সম্পত্তি সরল বিশ্বাসে কিনছে, কিনে দেখে ওই সম্পত্তিটা আর এক জায়গায় বিক্রি করা। যদি এরকম থাকে, তাহলে আইনে তার প্রতিকারের ব্যবস্থা আছে। তবে ক্রেতা সতর্ক নীতি অবশ্যই মানতে হবে। ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট, এই আইনটা ফলো করলে আমরা দেখতে পাই, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তি ক্রয় করতে ইচ্ছুক থাকেন, তাহলে তাকেই সতর্ক হতে হবে আগে। আপনি একটা 20 লাখ টাকা সম্পত্তি কিনতেছেন, সেখানে একটা ফি দিয়ে কাউকে দলিল যাচাই বাছাই করার জন্য, জমিটা যাচাই বাছাই করার জন্য একটা ফি দিয়ে দেখাবেন, এতটুকু যদি সতর্ক আপনি না হতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে জমি কিনলেন, পাশাপাশি একটা মোকদ্দমা কিনে নিলেন। জমি কিনবেন, কিছুদিন পরে আপনি মামলায় যাবেন, আপনি 2-4 বছর মামলায় ঘুরে তারপরে আপনি এটার একটা সমাধান পাবেন। সময় নষ্ট, অর্থ নষ্ট ইত্যাদি বিষয় বিবেচনা করে আপনাদেরকে জমি কেনার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে, এবং ভালো যে জানে তাকে সেটা দেখিয়ে যাচাই বাছাই করে তারপরে ক্রয় করবেন। ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আমি অ্যাডভোকেট আতিয়া শিকদার, ঢাকা জজ কোর্টে নিয়মিত আইন প্র্যাকটিস করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।